নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, সরকার কারো স্বীকৃতির অপেক্ষায় বসে নেই জানালো আবেদুল কাদের। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম প্রতিনিয়ত রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সরকার কারো স্বীকৃতির জন্য অপেক্ষায় বসে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের। তিনি বলেন, অভিনন্দন তো অস্বাভাবিক কিছু নয় বা নতুন করে চালু করা কোনো বিষয় না। আমি নির্বাচিত হয়েছি, আমরা স্বজন বন্ধুরা অভিনন্দন জানাবেন, এটা তো স্বাভাবিক। তবে আমরা কারো অভিনন্দনের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছি। নির্বাচিত একটা সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে, এমন ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের রাজনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানা এটা নতুন কোনো বিষয় নয় দাবি করে আবেদুল কাদের বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথ মহাসচিবও বার্তা পাঠিয়েছেন। গণতন্ত্রের রাজনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়, সেই রীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছেন, এটা নতুন কোনো বিষয় নয়। আবেদুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর এখন অভিনন্দন বার্তা দেখে বিএনপি হিংসা জ্বলছে। বিএনপি নির্বাচনে না আসার পরেও 42% ভোটার ভোট দিয়েছে। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি হিংসায় জ্বলছে কারণ তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুল সংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বিএনপি এখন ঈর্ষাকাতর। দ্রব্যমূল্য প্রসঙ্গে আবেদুল কাদের বলেন, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, সেই লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সেল কাজ করছে এবং কিভাবে পরিস্থিতির অবনতি, মূল্যস্ফীতি বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, দ্রব্যমূল্য এখন সারা বিশ্বেই একই অবস্থা। ইউরোপে গড় মূল্যস্ফীতি 10.5, যুদ্ধও বাড়ছে, মূল্যস্ফীতিও বাড়ছে। যুদ্ধেও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। যুদ্ধের ক্ষেত্রেও দেখুন বাড়তেই আছে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, মনে হয় সারা দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র। এর প্রভাব দ্রব্যমূল্যে পড়বেই, এটা আমরা চাইলেই রুখতে পারবো না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির তথাকথিত আন্দোলনের রূপরেখা কেউ দেখেনি, তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে বিদেশে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে। বিএনপির কথিত আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পায়তারা বলেও মনে করেন আবেদুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সহিংসতায় আশ্রয় নিলে আইন প্রণয়নকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে এবং আমরাও রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মতো আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনার সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।